তো বন্ধুরা, আমরা ইউটিউবে শর্ট ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমরা একটা ইউটিউবে শর্ট চ্যানেল ক্রিয়েট করেছি। তো সেই চ্যানেল থেকে যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করছি, তখন কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। 40, 50, 60, 70, এমনকি ভিডিও আপলোড করার পর হয়তো 2-300 ভিউজ আসছে, তারপরে কিন্তু আর কোনো রকম ভিউজ আসছে না, ভিউজ একদমই ড্রপ। তো দেখো, আমাদেরকে জানতে হবে যে ইউটিউবে কোন কোন ফিচারের মাধ্যমে ভিউজ আসে। তো শর্ট ভিডিও আর লং ভিডিও ক্ষেত্রে সেমই ব্যাপার, ভিউজ আসে, মানে সেম ফিচারের মাধ্যমে ভিউজ আসে। তো আমি তোমাদেরকে বলবো যে কোন কোন ফিচারের মাধ্যমে শর্ট ভিডিওতে ভিউজ আসে। তো প্রথমেই বলবো তোমাদেরকে আমি, সেটা হচ্ছে শর্ট ফিড, তারপরে হচ্ছে ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে সাজেস্টেড, তারপর হচ্ছে সার্চ র্যাঙ্ক। তো শর্ট ফিড বা ব্রাউজ ফিচার এগুলো হচ্ছে ভিডিও যখন আপলোড করবো তখন কিন্তু ভিডিও ভিউজ হবে 2 থেকে 3 দিন, তারপরে কিন্তু ভিউজ হবে না। আর সাজেস্ট এবং সাজেস্ট এবং সার্চ লিস্টে যে ভিউজ গুলো আসে সেগুলো কিন্তু কন্টিনিউ, কিন্তু লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে কিন্তু সার্চ লিস্টে বা সাজেস্টে তোমাদেরকে ভিডিও ভিউজ আনতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা একটা রানিং ভিউজ থাকবে, লাইফ টাইম ভিউজ আসবে। তো এগুলো কিন্তু আমরা করি না, এগুলো করার জন্য অনেক কিছু নিয়ম আছে, সিক্রেট বিষয় আছে, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, তবে কিন্তু আমরা সেই ভিডিওর ভিউজটা বাড়াতে পারবো। তো আমি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো যে কিভাবে তোমরা এই যে সাজেস্ট বা সার্চ র্যাঙ্কে তোমাদের শর্ট ভিডিওর ভিউজ গুলা কিভাবে, শর্ট ভিডিওর ভিউজ কিভাবে আনবে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং একটা লাইক করবে, কমেন্ট করবে, যাতে একটা নতুন ভিডিও তৈরি করতে আমি যেন মোটিভেট পাই। তো বন্ধুরা, অযথা তোমাদের সময় নষ্ট করবো না। বন্ধুরা, আমরা সবার প্রথম কি করব, আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওতে পৌঁছে যাব। তো চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। তো আমি কিন্তু এই কন্টেন্ট অপশনে ক্লিক করব। তো কন্টেন্ট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমার সমস্তই দেখাবে, প্লে লিস্ট, লাইভ, শর্টস, ভিডিওস। ঠিক আছে, আমি তো শর্টস এর উপরে ক্লিক করব। তো শর্টস এর উপরে ক্লিক করার পর আমি তোমাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে সেই ভিডিওটা কিন্তু আমার লাইফ টাইম ভিউজ আসছে, এখনো পর্যন্ত ভিউজ আসছে। তো সেই ভিডিওটা আমরা খুঁজে নেবো। তো তারা একটু অপেক্ষা করতে হবে। তো এই যে ভিডিওটা 261টা ভিউজ এসেছে, ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে না। তো আমি ভিডিওর উপরে ট্যাপ করব। তো ভিডিওর অ্যানালাইটিক্সটাকে আমরা সম্পূর্ণ ক্লিয়ার দেখে নেবো। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, এই যে চ্যানেল পেন্সিলের মতো আইকন আছে, এটাকে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আমি তোমাদেরকে দেখাবো যে আমি ভিডিওর মধ্যে কি এমন জিনিস দিয়েছি যে আমার ভিডিওতে ভিউজ আসতেই যাচ্ছে। ঠিক আছে, তো তার আগে আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। তো আমি এখানে ওয়াচ টাইম বা ভিউজ এখানে ক্লিক করবো অ্যানালাইটিক্স এর উপরে। তো ক্লিক করার পর দেখো এখানে কিন্তু ভিউজ এসেছে 262টা। ঠিক আছে, তারপরে রিচটা আমি তোমাদেরকে দেখাবো। তো ইউটিউবে ভিডিও ভিউজ আনার জন্য কিন্তু রিচটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কিন্তু 79.0% ভিউজ এসছে। ঠিক আছে, এই যে 329টা কিন্তু আমাদেরকে দিয়েছে, তার মধ্যে কিন্তু ওই যে ভিউজ এসেছে তার থেকে এসেছে। বুঝতে পেরেছো? তো এই নিচেই চলে আসলাম, নিচেই তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার দেখাবো। এই দেখো ইউটিউব সার্চ 96.6% ভিউজ এসেছে সার্চ থেকে। তো সার্চ থেকে ভিউজটা আসার কারণ হচ্ছে আমি কিন্তু ট্যাগ দিয়েছি। ঠিক আছে, তো ট্যাগটা দেওয়ার জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজটা সার্চ থেকে এসেছে। এবং তোমার ভিডিও যদি সাজেস্টে যায় বা সার্চে যায়, সাজেস্টে বা সার্চে গেলে কিন্তু সেই ভিডিওর উপরে ট্যাপ করবে, ট্যাপ করার পরে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু নিচে চলে আসবে অন্যান্য অনেক ভিডিও। তো ওই রিলেটেড ভিডিও যখন তোমার ভিডিওতে ট্যাপ করবে তখন কিন্তু সাজেস্টে আসবে। আর যখন তুমি যে কিওয়ার্ডটা দেবে তোমার ভিডিওর মধ্যে, সেই কিওয়ার্ডটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজটা আসবে। তো সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার দেখাবো। আমি দাঁড়াও একটু অপেক্ষা করতে হবে। এই দেখো টাইটেল দিয়েছি, দেখো তো, বুঝতে পারছো? এই যে ইউটিউব স্টুডিও লগ আউট, লগ ইন, টেক ভিডিও, ইউটিউব শর্টস। ঠিক আছে, এই যে টাইটেলটা দিয়েছি, তো এই টাইটেলটা দেওয়ার জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ হচ্ছে। অডিয়েন্স কিন্তু এই টাইটেলটা দেওয়ার জন্য কিন্তু সার্চ করছে, সার্চ করার পর ভিউজটা আসছে। তোমাদেরকে এই ভিডিওটা ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যখন ভিডিও আপলোড করো তখন কিন্তু এই ভুলটাই করো, ডিরেক্ট একটা ভিডিও আপলোড করো, কোনো রকম ডেসক্রিপশন দাও না, টাইটেল দাও না, ট্যাগ দাও না। না দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা ভিউজ হয় নাই, মানে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় না ভিডিওটা। মানে যারা যে ভিডিও দেখতে পছন্দ করে সেই ভিডিও না দিলে কিন্তু তারা দেখবে না। বুঝতে পেরেছো? তো এই দেখো ইউটিউব স্টুডিও লগ ইন, লগ আউট, তারপরে এই ধরনের কিছু টিপস মানে ট্যাগ দিয়ে দিচ্ছি। তোমাদের বলি, তোমাদের যে রিলেটেড ভিডিও বানাও, হতে পারে তোমরা ফানি ভিডিও বানাও, তাহলে তোমরা কি করবে, যে ভিডিওটা বানাবে, যে ভিডিও বানাবে সেই ভিডিওর উপরে একটা টাইটেল দিয়ে তোমাদের কি করতে হবে, সেই রিলেটেড টাইটেলটা তোমাদের দিতে হবে। তারপর তোমাদের ওখানে দিতে হবে ফানি, তারপরে তোমাদেরকে কমেডি, এরকম ধরনের ট্যাগ 2-3টে তোমাদের এই টাইটেলে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো তারপর যখন তোমরা পাবলিশ করবে, তো পাবলিশ করার সময় তোমাদেরকে সবার প্রথমে মনে রাখতে হবে তোমরা
মানে ভিডিও আপলোড করার পরই কিন্তু পাবলিশ করবে না, ম্যাক্সিমাম মোটামুটি 4 থেকে 5 ঘন্টা তোমাদেরকে আগে ভিডিওটা পাবলিশ করতে হবে, মানে আনলিস্টেড করতে হবে। সবসময় তোমরা যখন ভিডিও আপলোড করবে আনলিস্টেড করে রাখবে, তাতে কি হবে ইউটিউবের অ্যালগরিদমের ভিডিওটা প্রসেসিং করতে সুবিধা হবে, যাতে যে কোন এই ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও, বুঝতে পেরেছো? তো এইগুলো তোমরা করবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভিউজ বেশি আসবে। আর সবার প্রথম তোমাদের কিন্তু অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্স সিলেকশনটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক অডিয়েন্স সিলেক্ট যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজটা আসার সম্ভাবনা কম থাকবে, বুঝতে পেরেছো? তো দেখা এখানে এখানে তুমি কোন রিলেটেড ভিডিও বানাবে, বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে উপরটা সিলেক্ট করবে, আর যদি তুমি বাচ্চা থেকে বুড়ো সবার জন্য করো তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু নিচেটা করতে হবে। তো যেহেতু আমি সবার জন্য ভিডিও বানাই, তো সেই জন্য আমি কিন্তু নিচেটা সিলেকশন করে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি, মানে চ্যানেল ক্যাটাগরি। তোমাদের যে কোন ক্যাটাগরির উপরে চ্যানেল তৈরি করছে সেই ক্যাটাগরি তোমাদেরকে সিলেকশন করতে হবে। তার জন্য তোমরা কি করবে, এই মোর অপশন আসবে। মোর অপশন আসার পর দেখবে এখানে তোমার সবার প্রথম দেখতে হবে ক্যাটাগরি, এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি করবে, তোমাদের যে ক্যাটাগরিটা জাস্ট তোমার সেখান থেকে সিলেক্ট করবে। তো এখানে বিভিন্ন ধরনের আছে তোমার, আমার যেহেতু আমার কিন্তু এই যে টেক রিলেটেড ভিডিও বানাই বলে আমি কি করছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে সিলেক্ট করে রেখেছি। তো এইভাবে তোমরা সবার সময় কিন্তু ভিডিওটা আপলোড করবে অবশ্যই। আর একটা বিষয় তোমাদেরকে ট্যাগ দিতে হবে, এই দেখো আমি কিন্তু ট্যাগ দিয়েছি ইউটিউব স্টুডিও নিউ, এই সময় এখানে তোমাদেরকে আমি দেখাই এই যে ট্যাগ গুলো দিয়েছি, এই ট্যাগ গুলো তোমাদেরকে দিতে হবে। আর অবশ্যই হ্যাঁ, তোমার যে চ্যানেলটা ক্রিয়েট করবে সেই চ্যানেলের নামটাও তোমার এখানে দিয়ে দেবে, তাতে তোমাদের চ্যানেলটা যখনই সার্চ করবে তোমার নামে, বা তুমি যে চ্যানেলটার নাম রাখবে সেই নামটা সার্চ করবে, তখন কিন্তু তোমার ভিডিওগুলো পরপর কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু তোমার সবসময় ভিডিওটা আপলোড করবে, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু ভিউজ আসবেই আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।